ছোটবেলায় কতবার যে বাসে উঠে বমি করেছি বা গা গুলিয়েছে, বাস থেকে নেমে গেছি তার শেষ নেই। মানে আমার মোশন সিকনেস আছে, এমনকি লঞ্চে বা স্টিমারে উঠেও বমি হয়েছে, এরকমও হয়েছে। তো সি সিকনেসও রয়েছে, যেহেতু মোশন সিকনেস রয়েছে। তো এইবার যখন আমি ক্রুজে ফার্স্ট টাইম যখন মানে এই সফরটা করছি, ভীষণই ভয় ভয় ছিল, আতঙ্কে ছিলাম যে জাহাজে উঠলে তো বমি হবেই। সিকনেস যে ট্যাবলেটগুলো পাওয়া যায় সেগুলো সাথে করে নিয়েছি। সত্যি কথা বলতে মানে আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স জাহাজে। তো সমুদ্র যদি উত্তাল যদি না থাকে তাহলে তুমি বুঝবেই না যে এটা দুলছে। এটা নিয়ে আমার সেকেন্ড ডে আজকে। তো সমুদ্র এত শান্ত যে খুব তাও নয়, কিন্তু রাফ একদমই নয়। তার ফলে বোঝাই যাচ্ছে না যে জাহাজটা ইনফ্যাক্ট যে যাচ্ছে বোঝার উপায় নেই। যেমন আমাদের মনে হয় না যে চাপটা সরে যাচ্ছে, বা গাছপালাগুলো ট্রেনে করে গেলে মনে হয় যে গাছপালা বাড়ি সমস্ত সরে যাচ্ছে, এখানে কিন্তু এই জাহাজের ডেকে ঠিক সেরকমই মনে হচ্ছে। জলগুলো সরে যাচ্ছে, যা দূরে যেই ল্যান্ডগুলো দেখাচ্ছে সেগুলো সরে যাচ্ছে, জাহাজটা দাঁড়িয়ে আছে, মানে এরকমই মনে হচ্ছে। তো মানে সি সিকনেস যে হয় না সেটাও নয়, কারো কারো হয়তো হয়। গতকাল সন্ধেবেলার দিকে একটু যখন হাওয়াটা ছেড়েছিল তখন না একটুখানি কেমন ঝিমঝিম করছিল, মাথাটা একটুখানি মানে মনে হচ্ছে যেন টাল খাচ্ছি, এরকম মনে হচ্ছিল। কিন্তু তাছাড়া যে গা গুলিয়ে বমি সেটা কিন্তু একদমই হয়নি। তবে আমি বলবো যে যারা ফার্স্ট টাইম ট্রাভেল করবে জাহাজে বা ক্রুজে, কিংবা যাদের সি সিকনেস আছে, অবশ্যই ট্যাবলেট রাখা উচিত, সাথে ট্যাবলেট খাওয়া উচিত একটা। এবং যতটা সম্ভব না হেভি মিল না খাওয়া, হালকা কিছু খাওয়া। তারপরে ধরো ওই ক্র্যাকার্স বা বিস্কিট, ব্রেড, মানে হালকা জাতীয় খাবার সেটা খাওয়া। আদা খুব ভালো, তো আদা যদি রাখো, কিংবা লেবু পাতা, আপেল, সবুজ আপেল বলে অনেকে, যে ওটা খাওয়া ভালো। মানে হালকা কিছু খেয়েও যাতে বমি না হয়, কারণ বেশি কিছু খেলে কি হয়, গাটা গোলায়, বমি হয়। আরেকটা জিনিস খুব ভালো, সেটা হলো যদি গা গোলায় তাহলে সমুদ্রের দিকে তাকিয়ে থাকো। মানে ওই দিগন্ত বিস্তৃত সমুদ্রের এই জলরাশি দেখতে দেখতে মনটা ডাইভার্ট হয়ে যাবেই। আর তা না হলে মানে কেবিনে গিয়ে বিছানাতে শুয়ে থাকো চোখ বন্ধ করে। নইলে অনেকে বলে যে যখন জাহাজ, তো দেখো 13-14 তলা জাহাজ, বিশাল বড় জাহাজ, তো তুমি বুঝতেই পারবে না যে জাহাজটা নড়ছে যদি সাংঘাতিক সমুদ্র উত্তাল না হয়। তো জাহাজের মাঝখানটাতে দোলানিটা অনেকটা কম, সেখানে থাকতে পারো। আর নইলে এরকম করে জাস্ট মাথাটা কাত করে শুয়ে থাকো কিংবা বসে থাকো, তাহলে মাথা ঝাঁকুনিটা কম হবে।